হ্যালো। হুম। আচ্ছা, তুমি কি শালঙ্করা ব্যানার্জির ছেলের বিয়েতে আছো? কি হচ্ছে কি ওখানে? ও, মেয়ে ছাদনাতলায় চলে এসেছে। শুভ দৃষ্টি হবে। ওকে। এরপরেও তুমি ওয়েট করবে প্রিয়ম? এরপরেও তুমি হ্যাংলার মতো, নির্লজ্জের মতো ওই লোকটার জন্য ওয়েট করবে? দেখো দেখো প্রিয়ম, তুমি কিন্তু তোমার জীবনের একটা সেরা সুযোগ হারিয়ে ফেলতে চলেছো। আরে, তুমি এখন ওই বাড়ির বউ হতে চাও যে বাড়ি তোমাকে রিজেক্ট করে, যে ছেলেটা তোমাকে ডিভোর্স করে আবার বিয়ের মণ্ডপে গিয়ে বসেছে। আর কত নিচে নামবে তুমি? কত নিচে? বলো, তুমি মুম্বাই যাবে? যাবে মুম্বাই? বলো, মুম্বাই তুমি যাবে? হ্যাঁ, যাবো। রাইট, যাবো। আমি যাবো ডন, আমি যাবই। কোথায় আগুন? হ্যাঁ, কোথায় আগুন? এসব এসব কি হচ্ছে? কি আগুন কোথায়? আগুন লাগেনি। এইসবের মানে কি? কি মানে এইসবের? মানে পান পাতা সরিয়ে ওই মেয়েটার চোখ দেখে লাভ কি সংকল্প? দেখুন, দেখতে হলে এই চোখটা দেখুন। দেখুন, আপনি যদি চান সংকল্প, তাহলে এই ছবির মেয়েটা মানবী হয়ে এখন নিজে আপনার সামনে উপস্থিত হতে পারে। শুধু একটা ফোন কল সংকল্প। এরপর দেরি হয়ে গেলে কিন্তু আপনি বরাবরের মতো ওকে হারিয়ে ফেলবেন।
আমার বোন চলে যাবে মডেলিং জগতে, মুম্বাইয়ে। আর আপনার জীবন থেকে চিরজীবনের মতো হারিয়ে যাবে। আর ফিরবে না আপনার সংসারে, আপনার আঙিনায় আর ফিরবে না। হোয়াট দ্য হেল? এসব কি হচ্ছে? এসব কি হচ্ছে কি সুভাষ? কি হচ্ছে এসব? এই, কি হচ্ছে কি? কি করছেন কি? কি হচ্ছে কি এসব? সংকল্প! এইভাবে ছবি জ্বালাবে না। এভাবে এভাবে জীবিত মানুষের ছবি জ্বালাতে নেই কাকাই। সরি। সংকল্প! সংকল্প! কি শুভদৃষ্টি তো বানচাল হয়ে গেল। হ্যাঁ, শুভদৃষ্টি তো হলোই না। একদিকে কিন্তু ভালোই হয়েছে। কিসের ভালো? কিসের ভালো হলো? এসব ছকবাজি করে কোনো লাভ নেই। যতই ছোট ছোট প্ল্যান করো, স্কিম করো, কোনো লাভ নেই ঝিলাম। আসল কাজটা এখনো বাকি। সিঁথিতে সিঁদুর দেওয়াটাই মেন অনুষ্ঠান। তুমি যত ঘন্টা ধরে বিয়ে করো না কেন, ওই সিঁদুর দান আজকে আমি নিজে দাঁড়িয়ে থেকে ওই সংকল্পের হাত দিয়ে সুনীতির সিঁথিতে পড়াবো। And it's my challenge. আমিও আপনার বৌদি মানে শালঙ্কারা ব্যানার্জিকে কথা দিয়েছি, প্রিয়ম আর সংকল্পকে আমি ওই বাড়িতে পাঠাবো। প্রিয়ম আবার বউ হয়ে আসবে, সংকল্প ওর সিঁথিতে সিঁদুর দেবে। শালঙ্কারা ব্যানার্জি দরজায় দাঁড়িয়ে বরণ করবে। আমি কথা দিয়েছি। সো ইটস মাই চ্যালেঞ্জ।
শুধু একটা ফোন কল সংকল্প। এরপর দেরি হয়ে গেলে কিন্তু আপনি বরাবরের মতো ওকে হারিয়ে ফেলবেন। আমার বোন চলে যাবে মডেলিং জগতে, মুম্বাইয়ে, আর আপনার জীবন থেকে চিরজীবনের মতো হারিয়ে যাবে। আর ফিরবে না আপনার সংসারে, আপনার আঙিনায় আর ফিরবে না। চলো প্রিয়ম, আমাদের বেরোতে হবে। 1 ঘন্টার মধ্যে এয়ারপোর্ট পৌঁছতে হবে। হ্যাঁ, আমি রেডি হইনি। রেডি হবে মানে? মানে আমি চেঞ্জ। না না, সময় নেই, এই পরেই চলো, আমাদের হাতে সময় নেই। চলো চলো চলো। আমি এই পরে যাবো মানে? উপায় নেই প্রিয়ম, আমাদের হাতে সময় নেই, এই পরেই যেতে হবে। চলো, আমি গাড়িতে ওয়েট করছি। এই ফ্লাইটটা মিস হওয়া মানে কিন্তু সমস্ত সুযোগ মিস হওয়া। চলো কুইক। হ্যালো, কে বলছেন? শালঙ্কার ব্যানার্জি বলছে। মা? এখন আর কিসের মা, সব তো চোখে মুখেই গেছে। একটু পরে ফ্লাইটে উঠছো নতুন জীবনের সন্ধানে। আমি তোমাকে আশীর্বাদ করি, তুমি অনেক বড় হও, খুব নামি মডেল হও। তোমার যা কিছু স্বপ্ন ছিল সব যেন তুমি ছুঁতে পারো। তুমি জীবনে যা কিছু চাইবে সব যেন তুমি অ্যাচিভ করতে পারো। ভালো থেকো। আমি বরণ ডালা নিয়ে বসে আছি। ঝিলাম আমাকে কোন বিশ্বাসে কথা দিয়েছে, তার বোন নাকি আসবেই। সে নাকি তোমার সঙ্গে সংকল্পের আবার বিয়ে দেবে। তুমি নাকি আমার দরজায় এসে দাঁড়াবে আর আমি তোমাকে বরণ করব। ও কথা দিয়েছে, আমি জানি না কোথা থেকে ও এত জোর পায়। আর যত সময় যাচ্ছে আমার বিশ্বাস আমি হারিয়ে ফেলছি। প্রিয়ম, আমাকে হারিয়ে দিও না প্রিয়ম, আমাকে হারিয়ে দিও না। আমার ছেলে যে তোমাকে বড্ড ভালোবাসে। ফিরে আয় প্রিয়ম, ফিরে আয়। মা? বলবি না আমাকে মা, বলবি না। যতক্ষণ না তুই সিঁথিতে আবার সিঁদুর পরবি আমাকে তুই মা বলবি না, কিচ্ছু বলবি না, কিচ্ছু বলবি না। এখনো কি ভাবছেন? একটা ফোন করুন না, একটা ফোন করুন প্লিজ, প্লিজ সংকল্প, একটা ফোন করুন। আমি আমি আপনার কাছে হাত জোড় করছি, সবকিছু শেষ হয়ে যাবে, একটা ফোন করুন। প্রিয়ম, তুই ওকে একবার ফোন কর না। তুই সংকল্পকে একটা ফোন কর প্লিজ, প্লিজ প্রিয়ম, আমি তোকে অনুরোধ করছি। The number you have dialed is currently busy. Please try again later. বোধহয় বিজি, ওর ওই মডেলিং এর ক্লায়েন্টদের সঙ্গে। ও বোধহয় বিজি, ওই বিয়ের মণ্ডপে কারোর সাথে কথা বলতে। আমি বরণ ডালা নিয়ে বসে আছি। ঝিলাম আমাকে কোন বিশ্বাসে কথা দিয়েছে,
তার বোন নাকি আসবে, সে নাকি তোমার সঙ্গে সংকল্পের আবার বিয়ে দেবে। তুমি নাকি আমার দরজায় এসে দাঁড়াবে আর আমি তোমাকে বরণ করব। তোমার তো টাকাটা ফেরত দেবার কথা সিঁদুর দানের আগে, তাহলে আমি নিজে দাঁড়িয়ে থেকে বিয়েটা ভেঙে দেব, আর তুমি এ বাড়ির বউ বহাল থাকবে। সরি মা, এই প্রস্তাব আমি নাকচ করলাম। May I come in? আসুন। কি হলো? চলো, লেট হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, আর 2 মিনিট। তাড়াতাড়ি এসো, আমি ওয়েট করছি। প্রিয়ম, জীবনে কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয়। পুরনো পচে যাওয়া সম্পর্কগুলোকে জাস্ট কেটে ফেলে দাও, সামনের দিকে এগিয়ে চলো। এই ফ্লাইটটা উড়ে গেলে তোমার জীবনের সুবর্ণ সুযোগও হাতছাড়া হয়ে যাবে। এসো। কোথায় যাচ্ছিস? চুপ করে আছিস কেন? কোথায় যাচ্ছিস? আজ তোর বর ছাদনা তলায় বসে আছে, অন্য কোনো একটা মেয়ের সাথে ওর সপ্তপদী হচ্ছে। অগ্নিসাক্ষী করছে, প্রিয়মা অগ্নিসাক্ষী করে বিয়ে করবে। আর তুই তুই এখানে নকল বউ সেজে সিঁদুরের বিজ্ঞাপনের জন্য মডেলিং করছিস। মডেলিং করছিস তুই কেন? তোমারও কি মডেলিং এ আপত্তি আছে পিমনি? না তো, আমার তো মডেলিং এ কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই মডেলিং এ। আরে পৃথিবীর বিখ্যাত মডেলরা বিবাহিতা, মেয়েদের তো এই ক্ষমতাটা আছে। আরে বাবা, মেয়েদের তো এই পাওয়ারটা আছে, তারা বাইরেটা ভেতরটা সংসারটা সবটা সুন্দর করে সামলে চলতে পারে, তাই না? তাহলে কেন তুই তোর ভালোবাসার মানুষটাকে ছেড়ে চলে যাবি বল? কেন যাবি? কিসের এত জেদ তোর? কিসের এত অভিমান? কিসের এত ইগো তোর? কিসের এত ইগো? ও আমাকে বুঝতে পারেনি পিমনি, ও আমাকে বরাবর ভুল বুঝেছে, বরাবর। ও আমাকে থাক থাক প্রিয়, পরস্পর শুধু অভিযোগ করতে থাকলে অভিযোগ তো বেড়েই যাবে। এইভাবে তো কত সম্পর্ক ভেঙে যায়, কত সম্পর্কগুলো শেষ হয় ওই আদালতে গিয়ে। অথচ দেখ, আদালতের বাইরে কিন্তু পুরো ব্যাপারটা মিটে যেতে পারে।
শুধু পরস্পরকে একটু জায়গা দিতে হয়, পরস্পরকে একটু বুঝতে হয় প্রিয়ম। প্রিয়ম, আজকে কিন্তু তোর এসব অভিযোগের সময় নেই প্রিয়ম। আর মাত্র কিছুক্ষণ সময় আছে তোর হাতে, মাত্র কিছুক্ষণ সময় আছে প্রিয়ম। হ্যাঁ, আর 1 ঘন্টার মধ্যে পৌঁছতে না পারলে আমি ফ্লাইট ধরতে পারবো না। আর 1 ঘন্টার মধ্যে তুই যদি ওই বিয়ের মণ্ডপে পৌঁছতে না পারিস, তুই আর কোনোদিনও সংকল্পকেও ধরতে পারবি না। এটা তুমি কি বলছো? যা বলছি সেটা আশা করি তুই খুব ভালো করে বুঝতে পারছিস প্রিয়ম, খুব ভালো করে বুঝতে পারছিস। আমি এখনো বলছি, সংকল্পের কাছে তুই ফিরে যা, ফিরে যা প্রিয়ম। যাকে তুই একদিন ভালোবেসেছিলিস সেই মানুষটার কাছে তুই ফিরে যা। আমি জানি জানি এই মডেলিং ওয়ার্ল্ডে তোর আশা শুধুমাত্র টাকার জন্য, যে টাকা তুই এই সুভাষ ব্যানার্জির মুখে ছুড়ে দিবি। ওই লোকটা তোকে অপমান করলো, ওই লোকটা তোকে চোর সাব্যস্ত করলো, ওই লোকটা তোর চরিত্র নিয়ে কটাক্ষ করলো, ওই লোকটা তোর সততা নিয়ে কটাক্ষ করলো, তোর পরিবারের নামে খারাপ কথা বললো, তোর দিদির নামে খারাপ কথা বললো। আর তুই তুই এই সমস্ত কিছু জবাব না দিয়ে মুখ লুকিয়ে ফ্লাইটে উঠে তুই মুম্বাই চলে যাবি শুধুমাত্র তোর ক্যারিয়ারের জন্য? তুই এত বড় ক্যারিয়ারিস্টিক হয়ে গেছিস, এত ক্যারিয়ারিস্টিক হয়ে গেছিস। আমি ক্যারিয়ারিস্টিক হইনি। তাহলে কি হয়েছিস তুই বল? তাহলে তুই কি হয়েছিস? আমি জানি না আমি কি হয়েছি।